সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে এই পর্বে অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নগুলো আলোচনা করব। 5 নম্বরে বলা হয়েছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি যে ও এ সমান 5 সেন্টিমিটার এবং ওসি লম্ব এবি। কয়ে বলা হয়েছে, প্রদত্ত তথ্যের আলোকে আনুপাতিক চিত্র আঁকা হলো। তো এখানে আমি প্রথমে একটা বৃত্ত আঁকলাম। এবি এখানে ব্যাস ভিন্ন যে, এবি এর উপর ওসি লম্ব, ও এ যোগ করা হলো যার দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার। এটি হচ্ছে নির্ণয় চিত্র। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে, বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই এর মান আমরা জানি 3.1416 আর আর এর মান বসিয়ে বর্গ করব। দুটো ক্যালকুলেশন করলে আমাদের বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে। গয়ে বলা হয়েছে, প্রমাণ করো যে এসি সমান বিসি। তাহলে আমরা আবারও ছবিটি এঁকে নিব। তারপর বলবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা এবং ওসি লম্ব এবি। প্রমাণ করতে হবে যে এসি সমান বিসি। তারপর অঙ্কন, ও এ এবং ওবি যোগ করি। প্রমাণ, ত্রিভুজ ও এসি আর ত্রিভুজ ওবিসি এ ও এ আর ওবি সমান। আবার লম্ব ওসি সাধারণ বাহু, তাই লেখা হয়েছে ওসি সমান ওসি, এবং ওসি এ কোণ এবং ওসি বি কোণ পরস্পর সমান, কেন তারা এক সমকোণ। সুতরাং বলা যায় ত্রিভুজ ওসি এ এবং ত্রিভুজ ওসি বি সর্বসম ত্রিভুজ। তাহলে বলা যাবে সুতরাং এসি সমান বিসি। প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে, এ সমান একটি সংখ্যা দেওয়া হয়েছে আর বিতে আরেকটি সংখ্যা দেওয়া হয়েছে। কতে বলা হয়েছে, এই সংখ্যাটিতে এলএসবি এর স্থানীয় মান কত? সর্বনিম্ন স্থানীয় মান ধারণকারী ডিজিটকে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এলএসবি বলা হয়। তো এখানে আমাদের বি এর মান ছিল 1010110 বাইনারি সংখ্যা। তো এখানে লাস্ট যে অংশটি আছে সেটাই হচ্ছে এলএসবি। তো বি সংখ্যাটিতে এলএসবি এর স্থানীয় মান 0। ক্ষয়ে বলেছে বিকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো। তো প্রথমে আমরা সংখ্যাটি তুলব। তো প্রথমে 0 থেকে শুরু করব। 0কে 2 দিয়ে গুণ করব, যার পাওয়ার হবে 0, তাহলে আমাদের উত্তর 0 আসবে। তারপর 1কে 2 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব, তাহলে 2 আসবে। আর আবারও 1কে 2 স্কোয়ার দিয়ে গুণ করব, সেখানে 4 আসবে। আবার 0কে 2 কিউব দিয়ে গুণ করলে 0ই আসবে। 1কে 2 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে 16, 0কে 2 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করলে 0, 1কে 2 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলে 64 আসবে। তো এভাবে আমরা সিরিয়ালি যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো আবার যোগ করব। যোগ করলে আমাদের 10 ভিত্তিক সংখ্যা চলে আসবে। গয়ে বলা হয়েছে, এ ও বি এর যোগফলকে বাইনারিতে নির্ণয় করো। প্রথমে এ এর মান দেওয়া ছিল, সেটা আমরা তুলে নিব। তারপর খ হতে পেয়েছিলাম বি সমান 86। তো এই 10 ভিত্তিক দুইটি সংখ্যাকে আমরা যদি যোগ করি, সাধারণ যোগের নিয়ম অনুযায়ী আমরা পাবো 103.25। এখন ভগ্নাংশ যেহেতু আছে, তাই আমরা ভগ্নাংশের আগের সংখ্যাটিকে আগে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করলে আসে 51, অবশিষ্ট থাকে 1। 51কে আবারও 2 দিয়ে ভাগ করলে 25 আসবে। এক্ষেত্রে আবার 1 অবশিষ্ট থাকবে। আবারও 25কে 2 দিয়ে ভাগ করলে 12, আবারও 1 ভাগশেষ থাকতেছে। 12কে যদি আবার 2 দিয়ে ভাগ করি 6 পাবো, এখানে ভাগশেষ 0। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, এখানে ভাগশেষ 0। আবার 3কে 2 দিয়ে ভাগ করলে 1 পাবো, এখানে ভাগশেষ 1। 1কে 2 দিয়ে ভাগ করলে পাবো 0, এখানে ভাগশেষ থাকবে 1। তো উপরের পার্টটাকে আমরা এলএসবি ধরবো আর নিচেরটা হচ্ছে এমএসবি। এরপর আমাদের দশমিকের পরের যে অংশটা ছিল সেটা হচ্ছে 0.25। তো দশমিকের ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করতে থাকবো। 0.25কে 2 দিয়ে গুণ করলে 0.50 আসে। দশমিকের আগের সংখ্যাটা আলাদা থাকবে। এরপর 0.50কে 2 দিয়ে গুণ করলে 1.00 থাকবে। এখন নিচের অংশটি হবে এলএসবি, উপরের অংশটি হবে এমএসবি। এখন বাইনারিতে যোগ করলে আমরা এই সংখ্যাটি পেয়ে যাব। এটি অ্যান্সার। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।